তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবার চলে আসলাম তোমাদের সাথে এসএসসি 26 ইংলিশ সেকেন্ড পেপারের একটা ক্লাস নিয়ে। তো দেখতেই পারতেছো আজকে বলছি যে 15 মার্কস শিওর, ঠিক আছে? কারণ 15 নম্বরের 100% নিশ্চিত। অর্থাৎ কি কি তাহলে তোমাদের আজকে পড়াইতে পারি, বলতে পারবা কি পড়াইতে পারি? আচ্ছা, দেখো তোমাদের ট্যাগ কোশ্চেন আসে 5 মার্কস, সাফিক্স এন্ড প্রিফিক্স আসে, এটাও 5 মার্কস। আর আসে হচ্ছে কানেক্টরস, এইটাও 5 মার্কস। এই টোটাল 15 মার্কস আজকে তোমাদেরকে পড়াবো। অনেক সোজা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কমন মিস্টেক্স করে কিছু, যার জন্য এই একটা ভুল করে 1 মার্ক কাটা। এই 15তে যদি ভাই তোমরা 15 তুলতে পারো, তাহলে কিন্তু তোমাদের মার্কটা অটোমেটিক অনেক বাড়বে। অন্য জায়গায় এমসিকিউ 2-1টা ভুল গেলেও তুমি যদি এখানে 15টা করতে পারো, অর্থাৎ তোমার ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা অনেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু কম পারো, সেগুলো যদি ভুলও করো, তাও দেখবা তোমাদের এই 15 মার্কস যদি ফুলফিল এনশিওর করতে পারো, তাহলে দেখবা যে অনেকটুকু তোমাদের নাম্বার আগায় যাচ্ছে। তো আজকে এই 15 মার্কস নিয়ে তোমাদের সাথে ক্লাস নিব, সাফিক্স ট্যাগ কোশ্চেন্স, সাফিক্স প্রিফিক্স অ্যান্ড কানেক্টরস। শর্টকাটে একটা আমরা ব্রিফ করব, জিনিসটা তোমরা পারো তাও আমরা জিনিসটা ব্রিফ করব, করার পরে তোমাদের সাথে কিছু কোশ্চেন সলভ করব। চলো শুরু করি। আচ্ছা, ট্যাগ কোশ্চেন্স বলতে কি বোঝায় তোমরা কি কেউ বলতে পারবা? আসলে ট্যাগ কোশ্চেন্স জিনিসটা কি? আমরা আগে ট্যাগ কোশ্চেন দিয়ে স্টার্ট করি। ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্সের শেষে ছোট প্রশ্ন যোগ করে কনফার্মেশন অ্যাড করা। ধরো তোমাকে একজন বলল, এই দোস্ত চল আজকে খেলতে যাই, খেলতে কি যাবি? বল আসলেই? তোমার একটা ফ্রেন্ড এসে তোমার বললো, এ চল দোস্ত আজকে খাওয়াই, তুমি তখন বলবা, সে তখন বলবে যে আসলেই? তুমি প্রশ্ন তাকে করবা যে আসলেই খাওয়াবি? এই যে আমরা লাস্টে যে অ্যাডটা করতেছি, যে এক্সট্রা কনফার্মেশন নিচ্ছি যে হ্যাঁ আমার বন্ধু আসলেই আমারে খাওয়াবে, এই পার্টটুকু হচ্ছে ট্যাগ কোশ্চেন। ধরো ইউ আর হ্যাপি, এইটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে? সবাই জানি, অ্যাজ এ এক্সাম্পল, আরেন্ট ইউ, আরেন্ট ইউ হবে ভাইয়া, ঠিক আছে? তারপরে এটার একটা গোল্ডেন রুল তোমাদের দেখাই। গোল্ডেন রুল, গোল্ডেন রুলটা কি? মেইন যে রুলটা, পজিটিভ সেন্স থাকবে, পজিটিভ সেন্টেন্স থাকলে সেটাকে আমরা নেগেটিভ ট্যাগ করব, আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ ট্যাগ করব, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করব। যেমন এখানে দেখতে পারো ইউ আর হ্যাপি, একটা পজিটিভ সেন্টেন্স, আমরা ট্যাগ করছি কি দেখো নেগেটিভ, তাই না? সেম এভাবে যদি এটা নেগেটিভ থাকতো যে ইউ আর নট হ্যাপি, তাহলে কি করতাম? আর ইউ করতাম। এটা হচ্ছে গোল্ডেন রুল। সবই জানো, জাস্ট একটা রিভিউ দিচ্ছি, দেখলে তোমাদের কাজে দিবে। স্ট্রাকচারটা কি দাঁড়াবে? স্ট্রাকচারটা দাঁড়াবে অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টটা সাথে কোশ্চেন মার্ক। অনেকে করে কি, এই কোশ্চেন মার্কটাই দেয় না, পুরাটা এক কোশ্চেন কাটা যায়। এই কোশ্চেন মার্কটা কিন্তু মাস্ট দিতে হবে। বলেই দিছে যে ট্যাগ কোশ্চেন করো, তাহলে যদি আমি কোশ্চেন মার্কই না দেই তাহলে তো ট্যাগ কোশ্চেনই হইল না, তাই না? তারপরে চলো একটা শর্টকাট দিয়ে দিই যে কি থাকলে কি হবে। যেমন আর থাকলে আরেন্ট হয়, এম থাকলে এমট হয়। চলো একটা চার্ট বানাই দিই তোমাদেরকে, ঠিক আছে? চার্ট বানাই দিই।
চলো ফার্স্টে আমরা লিখলাম বি ভার্ব। বি ভার্বের গুলা আগে লিখি, ঠিক আছে? এখানে দিলাম এক, এই হচ্ছে বি ভার্ব। চলো বি ভার্ব থাকলে কি হবে? বি ভার্বের মধ্যে কি কি আছে ভাই বলো তো? বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, তাই না? ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলো চেঞ্জ হয়ে কি হবে ভাইয়া বলতে পারবা? এগুলো চেঞ্জ হয়ে হবে কি? এম, এমটা একটু স্পেশাল, অনেকে এম নট লেখে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে আরেন্ট, ঠিক আছে? এটা যাবে ইজ নট, ইজেন্ট, এটা সেম আরেন্ট, এটা ওয়াজেন্ট, এটা যাবে ওয়ারেন্ট, ঠিক আছে? এ হচ্ছে বি ভার্ব, সিম্পল। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, চারটা থাকলে কি কি হবে আমরা দেখতে পারলাম, তাই না? চলো নেক্সট, নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মেইন ভার্ব থাকলে কি হবে। এখন আসলাম মেইন ভার্ব। মেইন ভার্ব থাকলে কোনটা থাকলে কি হবে, ঠিক আছে? মেইন ভার্ব থাকলে অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, নো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি হবে? ডু বা ডাজ বা ডিড, এগুলো ইউজ হবে, ঠিক আছে? ডু, ডাজ অথবা ডিড, এইগুলা ইউজ হবে। প্রেজেন্ট হলে ডু, ডাজ, পাস্ট হলে ডিড। যদি পজিটিভ সেন্স বলে তাহলে ডিড নট যাবে, যদি নেগেটিভ সেন্স হয় তাহলে সেম থাকবে, যেটা বলছি। অর্থাৎ গোল্ডেন রুলের ক্ষেত্রে আমরা যেটা বললাম, অর্থাৎ এই যে পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ, সেম এটা। নেক্সট আমরা আরেকটা চার্ট করি, সেই চার্টে যাবে হচ্ছে টু হ্যাভ ভার্ব থাকলে, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব থাকলে কি দাঁড়াবে? টু হ্যাভ কি কি আছে বলো ভাইয়া? হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ পাস্ট টেন্স। এখানে কি কি দাঁড়াবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোতে দাঁড়াবে সেম নর্মাল, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, ঠিক আছে ভাইয়া? টু ভার্ব থাকলে, হ্যাভ থাকলে, হ্যাভ নট, হ্যাজ থাকলে, হ্যাজ নট, হ্যাড থাকলে, হ্যাড নট। তাহলে আমরা তিনটা ক্যাটাগরিতে দিলাম, একটা হচ্ছে বি ভার্ব, একটা মেইন ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। কয়টা হলো? নর্মাল সিকোয়েন্স তোমরা জানো, জাস্ট একটা চার্ট করে দিচ্ছি, পরীক্ষার আগে এটা দেখে গেলে মাথায় চলে আসবে, তোমাদের আর বারবার বই খুলে বা অন্য কিছু দেখতে হবে না, ঠিক আছে? নেক্সট আমরা আরেক জায়গায় যাই, চলো 4 নাম্বার, ঠিক আছে? এখানে যাবে মডাল ভার্ব। মডাল ভার্বে কি যাবে? চলো একটা মডাল ভার্ব। মডাল ভার্বসের মধ্যে কি আছে বলো তো? জানো না? ক্যান, কুড, মে, মাইট,
তাই না? উইল, উড, শ্যাল আর শুড। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে মাস্ট। ওকে, আমরা দিব হচ্ছে মাস্ট। এগুলো থাকলে কি হবে? চলো, এইগুলো থাকলে কি হবে আমরা শর্টকাটে দেখে ফেলি। ক্যান থাকলে সবই জানি ভাইয়া ক্যান্ট হয়, কুড থাকলে কুডেন্ট হয়। মে থাকলে কি হয় সবাই বলো তো? মে থাকলে কি হয়? অনেকে এই জিনিসটা ভুল করে, অন্য কিছু লেখে। তো মে থাকলে এবং মাইট থাকলে এটা দিয়ে ট্যাগ কোশ্চেন অ্যাকচুয়ালি কী হয়, তাই আমরা ব্যবহার করব। যদি অ্যাকচুয়ালি মে থাকে তাহলে আমরা জাস্ট নর্মাল মে দিয়ে সাবজেক্ট, অথবা পজিটিভ নেগেটিভ সেন্স, এটা তো ভাই তোমরা বুঝতেই পারছো যে সেন্টেন্স পজিটিভ হলে আমরা নেগেটিভ ট্যাগ দিব, সেন্টেন্স নেগেটিভ হলে আমরা পজিটিভ ট্যাগ দিব। মাইট হলে কি করব, তাই না? সেম, অর্থাৎ এখানে হবে কি মেন্ট, এখানে যাবে মাইট নট, সেম। ঠিক আছে, যদি উইল থাকে তাহলে আমরা দেই ওন্ট, যদি উডেন্ট থাকে তাহলে আমরা দেই উড নট। শ্যাল থাকে শ্যাল নট, অনেকে লেখে কি শ্যাল নট, এটা কি ভাইয়া ঠিক আছে? দেখো তো, এটা কিন্তু শ্যাল নট হবে না, এটা হবে কি SHANT, শ্যান্ট। এটাই কিন্তু শ্যালের, এটা অনেকে ভুল করে, শুড নট দেয়, অথবা শ্যালের জায়গায় শ্যাল নট দেয়, এটা কিন্তু হবে না। শুডের জায়গায় কী হবে ভাইয়া? সেম, শুড নট, বেসিক রুল। মাস্টের জায়গায় কী হবে ভাইয়া? মাস্ট নট, মাস্ট নট। ঠিক আছে, তাহলে ভাইয়া কী গেল? বি ভার্ব পেলাম, মডেল ভার্ব পেলাম, টু হ্যাভ ভার্ব পেলাম, আর মডেল ভার্ব পেলাম, অর্থাৎ বি, মেইন, টু হ্যাভ, মডেল। এখানে মাত্র এই কয়টা তোমাদের চার্ট, একবার পড়ে নিতে পারো। এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এই কয়টা থাকলে কি হবে? তোমরা এগুলো হ্যাঁ সবই পারো। পরীক্ষার আগের দিন জাস্ট একটা চার্ট বানিয়ে দিচ্ছি, জাস্ট একবার করে চোখ বুলাও, একবার করে মাথায় আনো, তাহলে দেখবা যে রিভিশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি 5। ঠিক আছে, ক্যাটাগরি 5 ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেগুলো সেন্টেন্সগুলো ভার্ব দ্বারা স্টার্ট হয়, অর্থাৎ স্টার্টস উইথ ভার্ব অর লেট বা লেটস থাকে, তাই না? এটা কিন্তু ভাই সবাই পড়ো, অনেক সোজা। দেখো, যদি ভার্ব দিয়ে স্টার্ট হয়, ভার্ব দিয়ে যদি স্টার্ট হয়, যদি ভার্ব দিয়ে স্টার্ট হয় তাহলে কি যাবে? স্টার্টস ইজ ভার্ব, স্টার্ট হচ্ছে ভার্ব। আরেকটা আছে লেট, আরেকটা হচ্ছে লেটস, তাহলে কি যাবে? দেখো তো ভাইয়া, ইজি না? সবাই জানি স্টার্ট যদি আমরা ভার্ব দিয়ে করি, ধরো ওপেন দ্য ডোর, উইল ইউ? আমরা বলি না ওপেন দ্য ডোর বা ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমার জন্য এটা আনবে? বে ইউজ করছি, অর্থাৎ উইল ইউ ট্যাগ। লেট থাকলে ভাইয়া সবাই জানি, লেট থাকলেও সেম, উইল ইউ। আর এই যে ভাইয়া লেটস, লেটস থাকলে কী হবে ভাইয়া বলো তো? শ্যাল উই, এটা সবাই পারো, শ্যাল উই, তাই না? চলো আমরা নেক্সট ক্যাটাগরির দিকে যাই। নেক্সট ক্যাটাগরিতে কি যাবে? ক্যাটাগরি নাম্বার 6। ঠিক আছে, এটা অনেক ছোট। এভরিওয়ান
বাই এভরি বডি। এভরিওয়ান বা এভরিবডি থাকলে কি হবে, চলো এভরিবডি থাকলে যেই মূল মেইন ভার্বটা যাবে সেই ভার্বটা তো থাকবেই, সাথে আমরা কি ইউজ করব, অনেকে এভরিবডি দেওয়া থাকলে দেয় যে ইজেন্ট হি কি এভরিবডিতে যায়, এভরিবডি মিনস কি ভাই তোমার সবাইকে মেনশন করছে, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাইকে মেনশন করছে, তো অফকোর্স এখানে একের অধিক, এখানে আই হি বা সি কিছুই হবে না, দে হবে, দেইটা আমার ট্যাগে যাবে, এখানে তাহলে কি হতে পারে, ডে এর সাথে অল টাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো যাবে না, তাহলে কি যাবে, নর্মাল ভার্বটাই যাবে, যেমন ডোন্ট দে অথবা উইল দে, বলতে পারে দে উইল গো টু দ্য পার্ক, উইল দে, সেম, এভরিওয়ান উইল গো টু দ্য পার্ক, উইল দে, সেম। অর্থাৎ এখানে আমরা আরেকটা দিয়ে দিই, দাও তোমাদের একটা কমায় দেই, যদি নোবডি থাকে তাহলেও কিন্তু সেম জিনিসটাই হবে, জাস্ট কোন সময় কোন ট্যাগ হবে এটা মাথায় রাখতে হবে। নোবডি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভটা যাবে, অর্থাৎ এটার জন্য এইটা আসবে, আর এভরিবডি এভরি ওয়ান এটার জন্য আমরা এইটা ইউজ করব, অর্থাৎ ডোন্ট উইল এই দুটা সেন্টেন্স অনুযায়ী বসাবা, আর দেটা ঠিক থাকবে, অর্থাৎ এভরিওয়ান এভরিবডি অথবা নোবডির জন্য আমরা প্রোনাউনটা বসাবো হচ্ছে দে। ঠিক আছে, আরেকটা ক্যাটাগরিতে নিয়ে যাই, চলো আমরা আরেকটা ক্যাটাগরি শিখি, ক্যাটাগরি 7। এখানে ডিরেক্ট তোমাদেরকে আমি ওয়ার্ড দিয়ে দেই, দেয়ার, দিস বা দ্যাট, দেয়ার, দিস বা দ্যাট, সাথে দিলাম ইউজড টু, হ্যাভ টু বা হ্যাজ টু, ঠিক আছে, দিলাম উড বেটার, এটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি, ঠিক আছে, সবসময় দেয় না, মাঝে মধ্যে দিতে পারে, উড বেটার, উড রাদার, উড সোনার, মানে কুড বেটার, কুড রাদার, কুড সোনারও কিন্তু থাকতে পারে, ঠিক আছে ভাইয়া। এখন চলো উড বেটার, উড রাদার, উড সোনার এটা থাকলে আমরা কি দেবো, ফার্স্টে আমরা আসি দেয়ার থাকলে কি হবে, দেয়ার থাকলে অনেকে হচ্ছে প্রোনাউনটা বসাইতে ভুল করে, আমরা যেখানে পড়ছি না, আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে কি পড়ছি, স্ট্রাকচারের ক্ষেত্রে পড়ছি অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন, এই প্রোনাউনটা বসানোর ক্ষেত্রে অনেকেই ভুল করে এইগুলোতে, জাস্ট তোমরা সবই পারো, একটু দেখে নাও, দেয়ার থাকলে প্রোনাউনটা দেয়ারই ইউজ হবে, ঠিক আছে, দিস বা দ্যাট থাকলে ইট হবে, ঠিক আছে, মানে আরেকটা জিনিস অ্যাড করি, চলো আরেকটা জিনিস, দিস বা দোজ, যদি দিস বা দোজ থাকে তাহলে কি যাবে, দিস বা দোজ থাকলে দেই হবে, ঠিক আছে, প্রোনাউন, ওকে। এখন আরেকটা যেটা এখানে হচ্ছে ইউজড টু, এগুলো একটু এক্সেপশনাল, এরা নেগেটিভ ওয়ার্ড থাকলে নেভার, নো, নাথিং, নোবডি, হার্ডলি, রেয়ারলি, সেলডম, এগুলো কয়েকটা নেগেটিভ ওয়ার্ড না ভাইয়া, নেগেটিভ ওয়ার্ড, এগুলোর জন্য কিন্তু আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব, ঠিক আছে, সেন্টেন্স পজিটিভ হলেও ট্যাগ করতে হচ্ছে, আমি আরেকটা ক্যাটাগরিতে দিচ্ছি, তার আগে ইউজড টুটা দিই, ইউজড টুটা কি, যে আই ইউজড টু প্লে ফুটবল, ধরো তুমি কোনো একটা টাইমে ফুটবল খেলতা বাট এখন আর খেলো না, এই জিনিসটাকে আমরা লিখি ইউজড টু দ্বারা, অর্থাৎ আমি আগে জিনিসটা খেলতাম এখন আর খেলি না, অর্থাৎ আমি ওয়ার্কটা আগে করতাম এখন আর সেই কাজটা করি না, সেটা হচ্ছে ইউজড টু। তাহলে ইউজড টু একটা পাস্ট নির্দেশ করতেছে, তাহলে আমরা এখানে
ডিন্ট ইউজ করব, ডিন্ট। একটা জিনিস দেখো, এইটা একটু ভাইয়া লাস্ট ইয়ার বোর্ডে কিন্তু আসছিল হ্যাভ টু হ্যাজ টু দিয়া, তাই না? হ্যাভ টু বা হচ্ছে অনেকে হ্যাভ নট দিয়ে দেয়, হ্যাভ নট কিন্তু হবে না। হ্যাভ নট কই হবে? হ্যাভ নট হচ্ছে টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে। হ্যাভ হ্যাজ ডিরেক্ট থাকলে হ্যাভ নট, অথবা হ্যাজ নট। হ্যাড থাকলে হ্যাড নট। কিন্তু যদি হ্যাভের সাথে টু থাকে, এই যে টু থাকে, তাহলে ডু বা ডাজ হবে। হ্যাভ থাকলে ডু, হ্যাজ থাকলে ডাজ। ঠিক আছে, এইটা ইউজ হবে। উড বেটার, উড রেদার, এট সুনার। এখানে সেম, এটা নর্মাল রুল। উড নট যাবে, এখানেও উড নট যাবে, এখানেও উড নট যাবে। উড বেটার, উড রেদার, উড সুনার। ঠিক আছে, এগুলোতে সেম, সেমি মডেল অক্সিলারিটা প্রায় সেম। বাট এই যে এই জিনিসটা তোমরা একটু ভাইয়া খেয়াল করবা। ঢাকা বোর্ড 2025-এ এই হ্যাভ টু দিয়ে একটা কোশ্চেন দিছিল, যে অনেকে করছে কি হ্যাভ নট দিছে, বাট হ্যাভের পরে টু অথবা হ্যাজের পরে যদি টু থাকে, তাহলে আমরা ডু বা ডাজ এই জিনিসটা করব। আমরা হ্যাভ নট তখনই দিব যখন জাস্ট হ্যাভ হ্যাজ একা একা থাকবে, অর্থাৎ সিঙ্গেলি বলবে, তাদের সাথে টু আসবে না। যদি টু আসে তাহলে আমরা ডু অথবা ডাজ, হ্যাভ থাকলে ডু অ্যান্ড হ্যাজ থাকলে ডাজ, পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ। ওকে, চলো মানে নেক্সট ক্যাটাগরি আরেকটাতে ভাগ করি। আরেকটা ক্যাটাগরি আছে, লাস্ট ক্যাটাগরি কত ছিল ভাইয়া? 7। চলো আমরা এখন 8 নাম্বার ক্যাটাগরিটা দেখি। 8, নেগেটিভ ওয়ার্ডস থাকলে, নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ডস থাকলে কি করব ভাইয়া? অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডসগুলা বলতে কি বুঝতেছি বলো তো? যেমন নেভার, নো, নাথিং, নোবডি। এই নোবডিটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? হার্ডলি, রেয়ারলি, সেলডমস, সেলডম। তোমরা এই একটা কোয়েশ্চেন অনেক পাবো, সেলডম দিয়ে তোমরা অনেক পাবো। ওই সময় দেখবা তোমরা ওয়ার্ডটা নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটা যদি পজিটিভও হয় তাহলে আমরা কি বলছি, নেগেটিভ ট্যাগ ইউজ করতে। বাট এই কয়টার জন্য যদি সেন্টেন্স পজিটিভও হয় আমরা ট্যাগ পজিটিভ ইউজ করব, নেগেটিভ ইউজ করব না। তাহলে চলো নেভার, ডু, নাথিং, ডু, এগুলোতে কি হবে? সবগুলোতে পজিটিভ ট্যাগ ইউজ হবে, পজিটিভ ট্যাগ। সেন্টেন্স নেগেটিভ হলেও, ঠিক আছে? সেন্টেন্স যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা এখানে পজিটিভ ট্যাগ ইউজ করব। লাস্ট ভাইয়া আরেকটা ক্যাটাগরি, ক্যাটাগরি 10। ক্যাটাগরি 10-এর মধ্যে আমরা ফেলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে। কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কোনগুলোকে রাখবো? কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। কমপ্লেক্স তো তোমরা সবাই জানো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করছো। কমপ্লেক্সে আমরা তাহলে কি করব? এইখানে ভাই মাথায় রাখতে হবে যে মেইন ক্লোজ অনুযায়ী, মেইন ক্লোজ যেটা থাকবে, মেইন ক্লোজ অনুযায়ী তোমাদের ট্যাগটা হবে। ট্যাগটা যাবে কি ভাইয়া? মেইন ক্লোজ অনুযায়ী, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরো আই থিঙ্ক হি ইজ রাইট। এটা একটা কিন্তু
কমপ্লেক্স সেন্টেন্স দেখো থিঙ্কও আছে আবার ইজ আছে, তাই না? এটার ক্ষেত্রে আমরা কি করব? মেইন ক্লোজ অনুযায়ী বলছি না ভাইয়া, তাই না? মেইন ক্লোজটা কি? আই থিঙ্ক, এটা তো তোমার নিজের কথা, কিন্তু হি ইজ রাইট এইটা হচ্ছে তোমার মেইন ক্লোজ। হি ইজ রাইট এই জিনিসটা তোমার মেইন ক্লোজ। এইখানে মেইন ক্লোজে কি আছে ভাইয়া? ইজ আছে, অর্থাৎ আমরা এখানে করব কি? ইজ দিয়ে করব, ইজ নট হি। আমরা এখানে আই থিঙ্ক থাকলে ডোন্ট আই হবে না। তুমি যাকে প্রশ্নটা করতে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তোমার বন্ধু তোমাকে ট্রিট দিবে বলছে, আসলেই দিবে কি? তুমি তোমার বন্ধুকে কোশ্চেন করতেছো, তুমি কিন্তু নিজেকে ট্যাগ করতে পারবে না, তুমি করবা কাকে? তোমার বন্ধুকে। অর্থাৎ তোমার কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে মেইন ক্লোজ অনুযায়ী যেটা হবে সেটাকে তোমার করতে হবে। এগেইন আমরা আরেকটা করি, চলো। আই ডোন্ট থিঙ্ক হি ইজ রাইট। এটার ক্ষেত্রে কি হবে ভাই বলো? সেম আমরা এখানে ভাইয়া দেখতে পাইতেছি আই ডোন্ট থিঙ্ক হি ইজ রাইট। এখানে এ দেখো আই ডোন্ট, এটা হচ্ছে নিজেরটা। আই ডোন্ট থিঙ্ক এটুকু সম্পূর্ণটা নিজের। হি ইজ রাইট এগেইন এইটুকু হচ্ছে আমাদের মেইন ক্লোজ, এটুকু হচ্ছে আমাদের মেইন ক্লোজ। কি বলছিলাম শুরুতে? মেইন ক্লোজ অনুযায়ী ট্যাগটা হবে, তাই না? এখানে মেইন ক্লোজে আবার আছে হি ইজ, তাহলে এগেইন এখানে ইজ নট যাবে, তাই না? ইজ নটের সাথে হি আছে, হি যাবে। এই হচ্ছে ভাই তোমাদের 9টা ক্যাটাগরি হবে, ঠিক আছে? তোমাদের 9টা ক্যাটাগরি যাবে। এই তোমাদের 9 ক্যাটাগরি ট্যাগ কোশ্চেন্স। আমরা একবার চলো রিভিউ করি শুরু থেকে। শুরুতে আমরা ক্যাটাগরি দিছিলাম বি ভার্ব। বি ভার্বের মধ্যে আমরা পাইছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম থাকলে হয় আরেন্ট, ইজ থাকলে হবে ইজ নট, আর থাকলে হবে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়া থাকলে ওয়ারেন্ট। তারপর আমরা পেয়েছি ভাইয়া মেইন ভার্ব। মেইন ভার্ব অর্থাৎ নো অক্সিলারি। এখানে যেমন এগুলো যেমন অক্সিলারি ভার্ব, বাট এখানে অক্সিলারি ভার্ব থাকবে না, এখানে ডু, ডাজ, ডিড এগুলো হবে। ওকে, এগেইন টু হ্যাভ ভার্ব যদি থাকে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। হ্যাভ থাকলে হ্যাভ নট, হ্যাজ থাকলে হ্যাজ নট, এবং হ্যাড থাকলে হ্যাড নট। ওকে ভাইয়া, নেক্সট আমাদের ক্যাটাগরি হচ্ছে মডেল ভার্ব। এখানে হচ্ছে আমাদের ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড আর মাস্ট। ক্যান থাকলে ক্যান্ট, কুড থাকলে কুড নট, মে থাকলে মে নট। এখানে মে নট টোটালটাই আসবে, সবাই করে কি মান্ট বা সামথিং লেখে, যেটা আসলে ভুল। মে লিখবা জাস্ট পরে অ্যাপোস্ট্রফি এনটি দিয়ে দেবা, এন অ্যাপোস্ট্রফি টি। মাইট থাকলেও মাইট ফুলটা লিখবা, লিখে এন অ্যাপোস্ট্রফি টি। উইল থাকলে ওয়ন্ট, উড থাকলে উডেন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, শ্যান্ট এটা মনে রাখবা SHAN অ্যাপোস্ট্রফি টি। মাস্ট অ্যান্ড মাস্ট নট। ওকে, নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে স্টার্ট হয় অথবা লেট বা লেটস দিয়ে স্টার্ট হয়। স্টার্ট যদি ভার্ব দিয়ে আমাদের হয় তা আমরা উইল ইউ করবো। প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ ব্রিং মি আ গ্লাস, ব্রিং একটা ভার্ব, তাহলে আমরা উইল ইউ করলাম। লেট থাকলেও উইল ইউ যাবে, জাস্ট যদি লেটস থাকে মানে লেট আস, অর্থাৎ কি লেট আস, আস আছে তাই আমরা উই বসাইছি, সাথে শ্যাল। ঠিক আছে ভাই, এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি 5। চলো ক্যাটাগরি 6-এ আসি। এভরিওয়ান, এভরিবডি, নোবডি। নোবডির একটু এক্সেপশনাল, পরে যেটা বলে দিছি। দেই হবে, ডোন্ট, উইল। নোবডি থাকলে দেই, উইল থাকলেও দে। ঠিক আছে ভাই, পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ। এখানে কেউ ইজ বা মানে সিঙ্গুলার ফর্মটা দিবা না, এনে অল টাইম দে হবে। ক্যাটাগরি 7-এ আছে দেয়ার, থাকলে দেয়ারই হয়। দিস বা দ্যাট থাকলে ইট হয়। ঠিক আছে, ইউজড টু যদি করা বোঝায় আগে, সেখানে আমার কি যাবে? ডিন্ট হবে। দিস দোজ থাকলে দে, দিস দ্যাটে ইট, দিস দোজে দে, এটা তো সবাই বুঝবা। তো ইউজ টুতে আমরা ডিন্ট। হ্যাভ টু, হ্যাজ টু এটা তোমাদের বলে দিছি, এটা একটু ইম্পর্টেন্ট, সবাই এইটা অনেক ভুল করে। ঠিক আছে, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে ডু বা ডাজ হবে। হ্যাভ থাকলে ডু অথবা ডোন্ট,
হ্যাজ থাকলে ডাজ অথবা ডাজেন্ট। উড বেটার, উড রেদার, উড সোনার, সেমি মডেল অক্সিলারি, এখানে কুড বেটার, কুড রেদার, কুড সোনারও থাকতে পারে। এটা নর্মাল উড, উড নট এগুলো যাবে। কুড দিয়ে থাকলে কুডেন্ট হবে। ঠিক আছে, তোমরা একবার জিনিসটাকে রিভিউ করো ফুল স্ক্রিন। চলো নেক্সট ক্যাটাগরি হচ্ছে আমাদের ক্যাটাগরি 8। নেগেটিভ ওয়ার্ডস থাকলে নেভার, নো, নাথিং, নোবডি, হার্ডলি, রেয়ারলি, সেলডমস। হি হার্ডলি প্লেস ফুটবল, সে খুব কম, মানে সে ফুটবল প্রায় খেলেই না, মানে কম খেলে। তো নেগেটিভ ওয়ার্ড না হার্ডলিটা? এখানে আমি সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ বলি নাই, পজিটিভ বলছি। আমি যদি বলি হি ডোন্ট বা হি ডাজেন্ট, দে ডোন্ট, এগুলো দিয়ে যদি আমি সেন্টেন্স করি, তার মধ্যে যদি এই ওয়ার্ডসগুলো থাকে, পজিটিভ ট্যাগ আমরা করব। সেন্টেন্স আমাদের নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, সেই ক্ষেত্রে আমরা ট্যাগের কোনো চিন্তা করব না। এই ওয়ার্ডগুলো যেখানেই দেখব, আমাদের সেন্টেন্স নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, আমরা ডিরেক্ট পজিটিভ ট্যাগ ইউজ করব সব সময়, পজিটিভ ট্যাগ। ঠিক আছে ভাইয়া? নেক্সট 9th লাস্ট ক্যাটাগরি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছি ভাইয়া? মেইন ক্লজ অনুযায়ী ট্যাগটা যাবে, অর্থাৎ আই থিঙ্ক হি ইজ রাইট, এখানে একটু সবার গোলমাল লাগবে। আই থিঙ্ক এখানেও আছে, এটা করলে ডোন্টাই হয়ে যায়। হি ইজ রাইট এখানে করলে ইজেন্ট হি হয়, আমরা কি করব? ইজন্ট হি। অর্থাৎ মেইন ক্লোজটা আমরা আগে নির্বাচন করব। এখানে মেইন ক্লোজটা কি? হি ইজ রাইট, এখানেও হি ইজ রাইট। অর্থাৎ মেইন ক্লোজের সাথে যেইটা থাকবে আমরা সেই অনুযায়ী ট্যাগটা করব। এখানে মেইন ক্লোজে ইজ ছিল, ইজেন্ট করছি। ঠিক, এই হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেনের 9টা ক্যাটাগরি। তোমরা একবার রিভিউ করো। ক্যাটাগরি 1, 2, 3, 4, 5, 6, 7, আর এইখানে তোমাদের 8, 9। এই ভাইয়া তোমাদের আমি 4টা করে দিলাম। ঠিক আছে, পরীক্ষার আগে ভাইয়া তোমরা জাস্ট 4টা দেখো, দেখি তোমাদের রিভাইজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? নেক্সট চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। ঠিক আছে, চলো। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দোজ সেন্টেন্স। আমরা এখন ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সগুলো করি। চলো, এখানে ফার্স্টে আমাদেরকে কি বলছে দেখো। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। আমরা আগেই বলছি এভরিবডি আছে। চলো তো আমরা এভরিবডির ক্যাটাগরিটা একটু দেখি। এখানে না, আমরা এভরিবডির ক্যাটাগরি, এভরিওয়ান বা এভরিবডি থাকলেই দে হবে। বলছি না ভাইয়া? এভরিবডি এভরি থাকলেই দেই হবে। চলো আমরা করি। এভরিবডি দেওয়া আছে, তাহলে অর্থাৎ দেই তো যাবেই, আমরা দেই লিখলাম। ঠিক আছে, আমরা দেই দিলাম, কোশ্চেন মার্ক সবাই দিও। ওয়ান্টস থাকুক আর ওয়ান্ট থাকুক ম্যাটার করবে না। দে দিছি, এটার সাথে অল টাইম কি যাবে ভাইয়া? ডোন্ট যাবে। ডাজেন্ট দে তো কখনো হইতে পারবে না, তাই না? অর্থাৎ এখানে আমরা ডোন্ট ডেটাই দিব, ডাজেন্ট ডে আমরা দিব না। এবার দেখো, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এই দেখো ভাইয়া, সেলডম ওয়ার্ডটা কি একটু চেনা পরিচিত লাগতেছে না? আমরা কোথায় দেখছি ভাইয়া? দেখো তো, দেখো ভাইয়া, সেলডম, আমরা সেলডম ওয়ার্ডটা কিন্তু দেখছি এখানে। অর্থাৎ এটা নেগেটিভ ওয়ার্ড। আমরা কি বলছিলাম? এই নেগেটিভ ওয়ার্ডগুলো যখনই থাকবে আমরা পজিটিভ ট্যাগ করব। অর্থাৎ এইটা যখনই থাকবে আমরা পজিটিভ ট্যাগ করব। তাহলে সেলডমস আমরা পজিটিভ ট্যাগের জন্য কি ইউজ করতে পারি বলো? ইট, এখানে দেখো কামস আছে, অর্থাৎ ডাজ। এখানে কিন্তু ডাজেন্ট হবে না, নেগেটিভ ওয়ার্ড, আর এখানে আমরা পজিটিভ ট্যাগ ডাজ ইট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? এগেইন, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এই দেখো ভাইয়া, আমি বলছিলাম না হ্যাভ এবং টু যদি একসাথে থাকে, হ্যাভ এবং টু যদি একসাথে থাকে, তাহলে আমরা কি করব? এখানে কিন্তু ডিরেক্ট জাস্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে।
এখানে আমরা কিন্তু অন্য কিছু করি নাই, কিন্তু এই যে ভাই এখানে আছে হ্যাভ টু, হ্যাজ টু, থাকলে আমরা ডু বা ডাজ দিয়ে করব, ঠিক আছে, ডু বা ডাজ দিয়ে করব। তাহলে চলো, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, তাহলে যাবে কি ভাইয়া ডোন্ট উই। ডোন্টটা আমরা কেন বসাইছি ভাইয়া, হ্যাভ টু এর জন্য, উই বসাইছি, ওকে, এটা তোমরা একটু মাথায় রাখো, এই নিয়মের একটা তোমরা পাবা এসএসসি এইবারের জন্য। তারপর দেখো বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, এটা ভাইয়া হার্ডলি আছে না, হ্যাঁ হার্ডলি, এটাও কি সেলডমস, হার্ডলি, রেয়ারলি, নেগেটিভ ওয়ার্ডস তোমাদেরকে বলছি সেম, তাহলে আমরা ক্যান উই। তারপরে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তোমরা সবাই কিন্তু এই ওয়ার্ডটা অনেক, লাইনটা অনেক চিনো, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, বাট এই যে শুরুতে অ্যাকচুয়ালি দিছে, অনেকেই করে কি এটার জন্য অন্য কিছু লেখে, এটার দিকে ভাই তাকানোর দরকার নেই, ঠিক আছে। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, যেই নর্মাল সিটটা তোমরা জানো, এখানে যাবে ইজ ইট, কেন দেখো ইজ নট আছে, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ ট্যাগ ইট এটার সাথে যাবে, ওকে, তাহলে ভাই আমাদের এটা সলভড, দেখছো কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। নেক্সট আমরা যাই, দেখো তোমাদের কিন্তু মাঝের মধ্যে ডায়ালগ আকারে ট্যাগ কোশ্চেন্সগুলো থাকতে পারে, অর্থাৎ ডায়ালগস ট্যাগ কোশ্চেন্সগুলা তোমাদের কিন্তু দিতে পারে, ওকে, যেমন দুইজনের কথোপকথন, এইটা 5টা ভাগে ভাগ করে এইটার ট্যাগ কোশ্চেনগুলো তোমাদের দিছে, ওকে। চলো এইটা আমরা দেখি, আমরা সবসময় চেক করব, ফার্স্ট যদি ফুল স্টপ দেয় ওটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না, লাস্ট যে লাইনটা থাকবে ওইটার দিকে আমরা ফোকাস করবো, অর্থাৎ ফার্স্টে যেগুলো থাকবে ওগুলো আমরা অ্যাভয়েড করব। চলো আমরা এখানে করি, হ্যালো রুমি, এ দেখো ফুল স্টপ, একটা সেন্টেন্স কমপ্লিট, এটা নিয়ে আমরা ট্যাগ করব না। ইউ স দ্য প্রোগ্রাম অন দ্য আর্সেনিক পলিউশন অন দ্য 18 ইয়েস্টারডে, এইটা নিয়ে আমরা করি, ঠিক আছে, এটা কিন্তু অনেক সোজা ভাইয়া, ঠিক আছে। ইউ স, তাহলে ডিন্ট, এখানে আছে কি বলো ইউ, তাহলে ডিন্ট ইউ, ওকে। এগেইন চলো, ওহ রাজীব, ইট হ্যাজ অলরেডি বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, রুমি তখন রাজীবকে বলতেছে, ও রাজীব, এইটুকু আমরা আর গুনবো না, এইটুকু আমরা বাদ, এইটুকু বাদ, ইট হ্যাজ অলরেডি বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এগেইন এটা কি হবে নর্মাল, ইট হ্যাজ, হ্যাজের জন্য আমরা হ্যাজ নট দিলাম, আবার ইট আছে এখানে আমরা ইট দিলাম, ওকে, হ্যাজ নট ইট। সেকেন্ড পরের কোশ্চেনটাতে যাই, ইয়েস ইট এন্টার্স ইনটু আওয়ার বডি হোয়েন উই টেক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার। চলো এই ইয়েস নেই আমাদের দেখার দরকার নেই, এই দেখো আমরা বলছি ইট এন্টার্স ইনটু আওয়ার বডি হোয়েন উই, আমরা কিন্তু বলছিলাম যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব, মেইন ক্লজের উপর ফোকাস করব, করে সেই অনুযায়ী ট্যাগ করব। এখানে মেইন ক্লজ অনুযায়ী ফোকাস করি, করার পরে এটা যাবে ডাজ নট ইট, ঠিক আছে। এখানে ইট এন্টার্স ইনটু আওয়ার বডি, এটার জন্য ডাজ নট আর ইট, এটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে ভাইয়া। চলো নেক্সট, আরে কেটে গেছে, ডাজ নট ইট, ওকে। পরে ইট ক্যান কজ ডিফারেন্ট ডিজিজেস, এটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো মডাল ভার্ব দেওয়া আছে ক্যান, আবার এটা পজিটিভ তাহলে ক্যান্ট দিলাম, ক্যান্ট ইট আছে তাহলে যাবে কি ইট, অর্থাৎ ক্যান্ট ইট। ইউ আর রাইট রুমি, এইটুকু নিয়ে আমরা আবার ফার্স্ট সেন্টেন্স, এটা নিয়ে আমরা দেখব না, এটা নিয়ে দেখবো, এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং ওয়াটার, এই দেখো এভরিওয়ান আছে, ঠিক আছে, এভরিওয়ানের জন্য আমরা আগেই
দেইটা বসাই দেই, ঠিক আছে। আর এখানে মাস্ট আছে, দেখো মাস্টের জন্য আমরা কি বলছিলাম, মাস্টের জন্য আমরা বলছিলাম সেম মাস্ট লেখে এন অ্যাপোস্ট্রফি টি, মাস্ট লেখে এন অ্যাপোস্ট্রফি টি। চলো, অর্থাৎ মাস্ট এন অ্যাপোস্ট্রফি টি, মাস্টন্ট দে, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারবে কত সহজেই কিন্তু এটাও সলভ হয়ে গেল, এটাও সলভ হয়ে গেল। অর্থাৎ তোমরা যদি এই চার্টটা ভালো করে দেখো, দেখো এই চার্টটা যে করে দিলাম, এই চার্টটা জাস্ট একবার চোখ বুলাবা, এই জিনিসটা একটু মাথায় আনবা, এতে এই সলভ দুটো একবার করো, করে তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে ভাইয়া। এই তাহলে ভাইয়া টেক কোয়েশ্চেন্স আমরা বলতে পারি যে এই 5 মার্কস আমাদের ভুল হবে না, এই 5 মার্কস আমরা এনশিওর করব, এনশিওর 5 মার্কস, ওকে, ঠিক আছে ভাইয়া। নেক্সট চলো আমরা পরের 5 মার্কসে যাই। পরের 5 মার্কসের টপিক আমরা দেই সাফিক্স প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। চলো আমরা এখন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এইটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা আলোচনা করব। সাফিক্স প্রিফিক্স কি বলো তো ভাইয়া? সাফিক্স অর্থাৎ যেটা সেন্টেন্সের পরে বসবে, এটা হচ্ছে সেন্টেন্সের পরে বসবে। প্রি ওয়ার্ডটা কি? আদি অথবা প্রাথমিক, তাহলে আমরা এটা পদে যদি সাফিক্স এবং প্রিফিক্স দুইটা একসাথে বসে তাহলে আমরা তাকে বলবো অ্যাফিক্স, ঠিক আছে। যদি একসাথে বসে তাহলে আমরা তাকে বলবো অ্যাফিক্স। তার অর্থাৎ সাফিক্স প্রিফিক্স তাহলে কি? ওয়ার্ডের আগে এবং পরে বসে মিনিং চেঞ্জ করে। সাফিক্স পরে বসে মিনিং চেঞ্জ করে, প্রিফিক্স আগে বসে মিনিং চেঞ্জ করে। যদি আগে পরে দুটো বসেই চেঞ্জ করে তাহলে সেটা অ্যাফিক্স হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ওকে, চলো এই তাহলে সাফিক্স প্রিফিক্স গেল। এটার জিনিসটা হচ্ছে আমরা স্পিচ চেঞ্জ করব, স্পিচ চেঞ্জ, অর্থাৎ আমরা সাফিক্স প্রিফিক্স অথবা অ্যাফিক্সের মাধ্যমে চেঞ্জ করব কি, মিনিংটা চেঞ্জ করব। যেমন লিটারেট থাকলে ইলিটারেট ইউজ করব, অর্থাৎ মিনিংটা ফুলফিল চেঞ্জ করে দিব। সেম আমরা সাফিক্স প্রিফিক্স করার মাধ্যমে মিনিং চেঞ্জ করব ওয়ার্ডের। হ্যাপি আছে আমরা আনহ্যাপি করব, ঠিক আছে ভাইয়া? হ্যাপি আছে আনহ্যাপি করলাম। যদি হ্যাপি আছে আমি হ্যাপিনেস করলাম, ঠিক আছে। আমি যদি আনহ্যাপিনেস করি এইটা অ্যাফিক্স, হ্যাপিনেস করলে কি হবে? সাফিক্স, আনহ্যাপি করলে প্রিফিক্স, ঠিক আছে। তিনটার তিন মিনিং। চলো এইটারও আমরা একটা চার্ট বানায় দেই, যেভাবে তোমাদের ট্যাগ কোশ্চেনের একটা চার্ট ক্যাটাগরি সিলেক্ট করে বানায় দিছি, এইটার একটা চার্ট বানায় দেই। চলো চলো প্রিফিক্স হেডলাইন দেই আমরা। প্রিফিক্স, প্রিফিক্স চার্ট, প্রিফিক্সের চার্ট করব। এগেইন আমরা ভাগ করি, ক্যাটাগরিতে ফেলাই 1, ঠিক আছে। নেগেটিভ মিনিং করতে চাইলে নেগেটিভ মিনিংয়ের জন্য কি কি ইউজ করব আমরা? নেগেটিভ মিনিংয়ের জন্য আমাদের কিছু কিছু আছে, যেমন আন, ইর, ইন, ইম, ইল, নন। এই কয়টা হচ্ছে আমাদের সাফিক্স
যেগুলো নেগেটিভ মিনিং মেক করবে আমাদের জন্য, অর্থাৎ এই প্রিফিক্সগুলা নেগেটিভ নির্দেশ করবে। ওকে, এইগুলা নেগেটিভ মিনিং নির্দেশ করবে। চলো আমরা পরের ক্যাটাগরিতে ভাগ করি। এটা ক্যাটাগরি ভাইয়া সোজা, এটা তোমরা জানো। 2 নাম্বার ক্যাটাগরি, অপোজিট অথবা রিভার্স বোঝাইতে। কি বললাম ভাইয়া? অপোজিট অথবা রিভার্স বসানোর জন্য আমরা কোনগুলো ইউজ করব অপোজিট অথবা রিভার্সের জন্য? একদম কম, এখানে থাকবে ডিজ অ্যান্ড আন। ঠিক আছে, যেমন ভাইয়া ডিসঅ্যাগ্রি, অপোজিট ওয়ার্ড আমরা মিনিং করতে পারি ডিসঅ্যাগ্রিতে। তার আন দিয়ে আমরা কি আসছে দেখো, আন অর্থাৎ লক, আনলক। অপোজিট অথবা রিভার্সের জন্য আমরা সেটা করলাম, মতামত দিলাম, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, লক, আনলক। ঠিক আছে ভাইয়া, নেক্সট ক্যাটাগরিতে আমরা যাই, হচ্ছে পুনরায় জিনিসটাকে বোঝানোর জন্য। পুনরায় অর্থাৎ এগেইন করার জন্য আমরা কি ইউজ করব? এটা কিন্তু তোমরা সবাই জানো যে ভাইয়া পুনরায় বা এগেইনের জন্য আমরা রি ইউজ করব। ঠিক আছে, রিরাইট, ওকে, রিপিট। ওকে, এখানে কিন্তু এইটুকুই 3। এবার ক্যাটাগরি 4, ওয়েট কালার চেঞ্জ করে দিই, সবগুলা ম্যাচিং থাকলে ভালো লাগবে। ক্যাটাগরি 4, ঠিক আছে, ক্যাটাগরি 4 এর জন্য আমরা কি বুঝতে পারি? ভুল অথবা ব্যাড বোঝাই, মানে খারাপ বোঝাতে, ভুল বা খারাপ বোঝানোর জন্য আমরা কি কি দিতে পারি? চলো, ভুল অথবা খারাপের জন্য আমরা ইউজ করব হচ্ছে মিস। ঠিক আছে, খারাপের জন্য আমরা কি করব? মিস আন্ডারস্ট্যান্ড অথবা মিস আন্ডারস্ট্যান্ড আমরা ভুল অথবা খারাপ বোঝাতে ইউজ করতে পারি। নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে যাই তাড়াতাড়ি, আমরা বেশি সময় নিব না। এখানে হচ্ছে অতিরিক্ত বা এক্সট্রা, বেশি, এক্সট্রা বোঝানোর জন্য আমরা কি করব? যদি এক্সট্রা বোঝাইতে হয়, অর্থাৎ এক্সট্রা বোঝানোর জন্য আমরা কি করব বলো? এক্সট্রা বোঝানোর জন্য আমরা ওভার ইউজ করব। যেমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমরা মাঝে মধ্যে বলি না ছেলেটার ওভার কনফিডেন্স হয়ে গেছে বা মেয়েটার ওভার কনফিডেন্স বেশি। মিস হচ্ছে আমরা ভুল বা খারাপের জন্য ইউজ করব, অতিরিক্তটা আমরা ওভারের জন্য ইউজ করব, যেমন ওভার কনফিডেন্ট। নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে যাই ভাইয়া, চলো নেক্সট ক্যাটাগরিতে আমরা দিব কম অথবা নিচে বোঝাইতে। কম অথবা কি বললাম ভাইয়া? নিচে। এগুলো কিন্তু ভাইয়া সব প্রিফিক্স, একটাও সাফিক্স না, প্রিফিক্স। চলো, কম অথবা এটা বোঝাইতে আমরা আন্ডার ইউজ করব। আন্ডার তো আমরা সবাই জানো, ঠিক আছে, যেমন আন্ডার এস্টিমেট, একজনকে নিচ মনোভাব বা কম দেখাইলাম। ঠিক আছে ভাইয়া, চলো ক্যাটাগরি 7। ক্যাটাগরি 7 এর জন্য টাইম রিলেটেড। টাইম রিলেটেডের জন্য আমরা কি করব? টাইম রিলেটেডের জন্য আমরা প্রি অথবা পোস্ট, এই দুটো ইউজ করব। টাইম বোঝাইতে যে আমরা প্রি অথবা পোস্ট ইউজ করব। আমি যদি এক্সাম দেই, ধরো তোমাদের টেস্ট পরীক্ষা, তার আগে তোমরা কী দিছো? প্রি টেস্ট অর্থাৎ টাইম আগের সময়, পোস্ট হওয়ার আগের সময়। ঠিক আছে,
আরেকটা ক্যাটাগরিতে চলো আমরা ভাগ করি। লাস্ট যে ক্যাটাগরিটা আমাদের থাকবে 8 নাম্বার ক্যাটাগরি, এটা হচ্ছে নাম্বার বোঝাইতে, অর্থাৎ সংখ্যা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব। সংখ্যা বোঝাইতে আমরা ইউজ করব ইউনি। এটা হচ্ছে মনে রাখবা, ইউনি বাই ট্রাই। এটা একটু এক্সেপশনাল, তেমন আসে না, তাও একবার দেখে রাখতে কি, তাই না? ইউনি হচ্ছে 1, বাই হচ্ছে 2, ট্রাই হচ্ছে 3। নাম্বারের জন্য ইউনি বাই ট্রাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভাইয়া প্রিফিক্সের চার্ট। এগুলো হচ্ছে আমাদের প্রিফিক্সের চার্ট। দেখো ভাইয়া বেশি কিন্তু নাই, খুব কম প্রিফিক্স আছে। আন, ইর, ইন, ইম, ইল আর নন, এগুলো হচ্ছে নেগেটিভ মিনিং নির্দেশ করবে। অপোজিট অথবা রিভার্সের জন্য ডিস অথবা আন এটা ইউজ করব। পুনরায় এবং এগেইনের জন্য রি ইউজ করব। ভুল যদি থাকে মিস, যেমন মিস আন্ডারস্ট্যান্ড বা মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা ইউজ করব। অতিরিক্ত এক্সট্রা কিছু অ্যাড করার জন্য আমরা কি করব, ওভার, যেমন ওভার কনফিডেন্স। কম অথবা নিচ, কাউকে নিচ মনে করতে চাইলে বা কাউকে একটু তার সামনে একটু ভাব নিতে গেলে আমরা করি না, আন্ডার এস্টিমেট করতে পারি। এস্টিমেট দেওয়া থাকবে, আমরা আন্ডার এস্টিমেট করবো। টাইম রিলেটেড যদি থাকে প্রি পোস্ট, যদি নাম্বার থাকে তাহলে ইউনি বাই ট্রাই। ইউনি হচ্ছে 1, বাই হচ্ছে 2, ট্রাই হচ্ছে 3। এইটুকু পড়লেই হোপসো তোমরা প্রিফিক্সের সবগুলো করবা। একবার প্রিফিক্সের যে চার্ট তোমরা একবার দেখে নাও, ফুল স্ক্রিনটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিফিক্স সেটটা গেল। চলো আমরা এখন সাফিক্স সেটটা অ্যাড করি। সাফিক্সের জন্য আমরা চার্ট ইউজ করব। এগেইন আমরা ক্যাটাগরিতে ভাগ করি। চলো ক্যাটাগরিতে ভাগ করতে আমরা ইউজ করব হচ্ছে নাউন বানাইতে, নাউন মেক করার জন্য আমরা, ঠিক আছে, নাউন মেক করার জন্য আমরা যেগুলো দিতে পারি। চলো নাউন মেক করব আমরা নাউন বানাতে ইর, ইর বা অর, টিচ, টিচ আছে, যদি এটার সাথে ইয়ার বসাও টিচার, ওয়ার বসাইলে টিচর, টিচরটা হয় না, টিচার হবে। ওয়ারের জন্য কি আছে, অ্যাক্ট হবে, অ্যাক্টের জায়গায় আমরা পরে ওয়ার বসাবো, অ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইর অথবা অর এই জিনিসটা আমরা ইউজ করব। ঠিক আছে, আরো আছে, চলো নেস, হ্যাপি, নেস থাকলে হ্যাপি থাকবে, হ্যাপিনেস ইউজ করব। তাহলে হ্যাপিটা কি, হ্যাপিনেস হচ্ছে নাউন, হ্যাপিনেস। নেসটা হচ্ছে তোমার স্টেটটা মিনিং করবে, তো তোমার যে স্টেট সেই স্টেটটা মিনিং করবে। আর হচ্ছে TION অথবা SION, এগুলো আমরা যেমন ট্রান্সলেশন আমরা ইউজ করি না, এটা হচ্ছে আমরা নাউন বানাইতে ইউজ করব। এগুলো আমরা নাউন বানানোর জন্য ইউজ করব। চলো এগুলো একটু ওকে, আমরা এগুলো নাউন বানানোর জন্য ইউজ করব। অর্থাৎ সাফিক্সের ক্ষেত্রে ফার্স্ট ক্যাটাগরিতে যাচ্ছে নাউন বানানোর জন্য আমরা এগুলো ইউজ করব। চলো টু আমরা দিব অ্যাডজেক্টিভ বানাইতে। অ্যাডজেক্টিভ বানানোর জন্য, অ্যাডজেক্টিভ বানাতে আমরা কোনগুলো ইউজ করব, লেটস গো। অ্যাডজেক্টিভ বানাইতে আমরা ফুল, লেস, এবল অথবা IBLE। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের
অ্যাডজেক্টিভ বানাইতে, নাউন বানানোর জন্য ইর, অর অথবা নেস অথবা টিআইওএন অথবা এসআইওএন, তোমরা এটা জানো। অ্যাডজেক্টিভ বানানোর জন্য আমরা ফুল, লেস অথবা এবল বা আইবিএলই এটা ইউজ করব। চলো, এবল অথবা আইবিএলই। যদি ফুলের জন্য বলি, ধরো বললো বিউটি, দ্য গার্ল ইজ বিউটি দেওয়া থাকলো, বিউটিফুল হবে। লেস যদি থাকে, যদি লেস থাকে তাহলে আমরা কি বসাইতে পারি দেখো তো ভাইয়া। লেস হচ্ছে উইদাউট, লেসটা মিনিং করবে কি উইদাউট, তাহলে আমরা হোপ যদি থাকে তাহলে আমরা দিলব হোপলেস, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবল থাকলে কেপেবল অথবা এনেবল আমরা ইউজ করব। নেক্সট ক্যাটাগরিতে ভাগ করি। চলো, নেক্সট ক্যাটাগরির জন্য আমরা নাম্বার 4 ক্যাটাগরি 1 2 নাম্বার 3 হবে। চলো, নাম্বার 3 ক্যাটাগরি ভার্ব বানানোর জন্য আমরা কি করব। ভার্ব বানাইতে আই জেড ই অথবা আই এস ই এন, এই দুটা। নেক্সট ক্যাটাগরি আমি একসাথে দিয়ে দেই, হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের জন্য আমরা কি করতে পারি, আমি একবারে দুইটা বুঝিয়ে দিই। এল ওয়াই বুঝাবো, ঠিক আছে। এখন আমরা দেখি, চলো, ভার্ব একটা হচ্ছে নাউন বানাইতে, এটা অ্যাডজেক্টিভ বানাইতে, আর এই দুটা ভার্ব অ্যাডভার্ব বানাইতে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আই জেড ই অথবা আইএসই কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা, চলো দেখে আসি। ধরো মডার্ন থাকবে, তোমার দেওয়া থাকবে কি মডার্ন, আমরা মডার্নাইজ ইউজ করতে পারবো। সাথে কি হবে, আই জেড ই স্টার্ট হবে। অ্যাডভার্বের জন্য আমরা কি করতে পারি, কুইক দেওয়া থাকবে, অ্যাকচুয়াল দেওয়া থাকবে, আমরা জাস্ট এল ওয়াই অ্যাড করবো, তাহলে কুইকলি, অ্যাকচুয়ালি। অ্যাডভার্ব বানানোর জন্য এগুলো সব ভাই সাফিক্স, এগুলো হচ্ছে জাস্ট ফর্ম চেঞ্জ করার জন্য। প্রিফিক্সে যেমন আমরা এখানে মিনিং চেঞ্জ করছি, এখানে জাস্ট ভার্ব অথবা ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করব। নেক্সট ক্যাটাগরি, লাস্ট ক্যাটাগরি, চলো 5। এই 5 ক্যাটাগরি হচ্ছে ডিগ্রি যদি থাকে, ডিগ্রি অথবা কম্প্যারিজনের জন্য যদি আমরা ইউজ করি, কম্প্যারিজন। চলো, কম্প্যারিজনের জন্য আমরা যদি ইউজ করি তাহলে আমরা যাবে ই আর অথবা ইএসটি, এই দুটো আমরা ইউজ করব। যেমন হি ইজ টলার দ্যান মি বা মাই ফ্রেন্ড ইজ শর্টার দ্যান মি, এরকমভাবে আমরা যদি ইয়ার দেই তাহলে আমরা কম্পেয়ার অথবা ডিগ্রিটা আছে, যেমন বেস্ট আছে আমরা বেটার করব। এটা হচ্ছে ডিগ্রি বা কম্প্যারিজনের জন্য আমরা এগুলো ইউজ করব। তাহলে আমাদের সাফিক্সের করে দেওয়া চার্টগুলা শেষ। তোমরা একবার দেখো, স্টার্ট থেকে আমরা আসি প্রিফিক্সের চার্ট। প্রিফিক্সের চার্টে ফার্স্টে আছে নেগেটিভ মিনিং, অপোজিট মিনিং পুনরায়। নেগেটিভ মিনিংয়ের জন্য এই কটা পড়তে হবে, অপোজিট মিনিংয়ের জন্য এই দুটা, পুনরের জন্য রি, ভুলের জন্য মিস, অতিরিক্ত ওভার, আন্ডার, প্রি, পোস্ট, আর এই 3। এটা অত লাগে না, তবুও আমরা একটু দেখলাম। তাহলে মোট কয়টা গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 15 17টা কিন্তু তোমরা মনে রাখলেই মোটামুটি প্রিফিক্স অ্যাড করতে পারবে। সাফিক্সের জন্য, নাউন বানানোর জন্য এই 3টা, অ্যাডজেক্টিভ বানানোর জন্য এই 3টা, ভার্ব বানাইতে এই 2টা, অ্যাডজেক্টিভ বানাইতে এটা। 3 3 6 7 8 আর একে 9, আর এই 10 11, ওইদিকে 15টা, আর এখানে ধরো 10টা, মোট ধরো সর্বোচ্চ 30টা যাবে। আর তুমি যদি সাফিক্স এবং প্রিফিক্স মিক্স করে দাও তাইলে তো ভাই আমরা অ্যাফিক্স পেয়ে যাচ্ছি, তাই না। অ্যাফিক্সের জন্য আমরা আর তো কষ্ট করতে হচ্ছে না, এগুলো শিখলেই হয়ে যাচ্ছে। দেখো তোমরা একবার চার্টটা 2টা দেখে নাও ফুল স্ক্রিন। এটা হচ্ছে প্রিফিক্সের চার্ট।
এটা হচ্ছে সাফিক্সের চার্ট। চলো নেক্সট আমরা কি শিখব, ঠিক আছে? কিছু রুলস, ইম্পর্টেন্ট রুলস, যেগুলো তোমার মনে রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? যেগুলো তোমার মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, স্পেলিং চেঞ্জ হয়, স্পেলিং চেঞ্জ হয়। সেকেন্ড, ডাবল লেটার। থার্ডলি, ই ড্রপ হয়। মাঝে মধ্যে আমরা এই সেন্টেন্স থেকে ই কেটে দেই, সেটা হচ্ছে ই ড্রপ হয়, ঠিক আছে ভাইয়া? চলো আমি যদি একটু এক্সাম্পলই তোমাদেরকে দেই, এক্সাম্পল আমি তোমাদেরকে একটা দিয়ে দিচ্ছি, তোমরা এক্সাম্পলটা দেখো। যদি ই ড্রপ করতে চাই, তার মানে ধরো মেক থাকবে, মেকের বানান কি লাস্টে, হ্যাঁ দেখো ই আছে, আমরা ইটা কেটে মেকিং আইএনজি লিখি। সবাই কিন্তু অনেকে ই সহ আইএনজি দেয়, এটা কিন্তু হবে না, এটা কমন, তাও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি যেন তোমাদের মাথায় এটা চলে আসে। ডাবল, ধরো রান দেওয়া আছে, ঠিক আছে, আমরা রানার করব, রান আর স্পেলিং চেঞ্জ হয়। স্পেলিং চেঞ্জ বলতে বলতে ধরো হ্যাপি, হ্যাপি দেওয়া আছে, ফুলটা চেঞ্জ হয়ে হ্যাপিনেস, INES, এই টোটালটা যোগ হচ্ছে। আমরা কিন্তু নেস হচ্ছে আমাদের সাফিক্স, আইটা কিন্তু আমরা ওয়াই এর পরিবর্তে লিখতেছি, অর্থাৎ এই আমাদের ওভারঅল চেঞ্জ হচ্ছে। চলো আমরা আমাদের ইম্পর্টেন্ট রুলস শেষ করলাম। নেক্সট আমরা একটা করব, সেটা হচ্ছে কমন মিস্টেক্স যেগুলো করো তোমরা। কমন মিস্টেক্স সবাই করো কি? আনপসিবল, অনেক ইংলিশ বলতে বলতে ফ্রেন্ডদের সাথে আনপসিবল হয়ে যায়, ঠিক আছে? আবার আছে কি বিউটিফুল, এই দুইটা কিন্তু ভাইয়া কাটা, হ্যাঁ, এই যে স্পেলিং, এই যে স্পেলিং, এটা কিন্তু কাটা, ঠিক আছে ভাইয়া? তোমার এখানে কি করতে হবে? ইম্পসিবল, ইম্পসিবল, আর এখানে বিউটিফুল, ঠিক আছে ভাইয়া? চলো আমরা কিছু সাফিক্স প্রিফিক্স সলভ করি। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, লোডশেডিং ইজ আ কমন ফিনোমেনন ইন আওয়ার কান্ট্রি, ইট মেক্স আওয়ার লাইফ ড্যাশ। দেখো টলারেবল, এটা কি? তোমরা ফার্স্টে কি করবা, প্যাসেজ সেন্সটা বুঝতে পারবা। প্যাসেজ সেন্স, আমরা প্যাসেজের যে সেন্স, অর্থাৎ এটা কি পজিটিভ কোনো কিছুর মিনিং প্যাসেজ নাকি নেগেটিভের একটা প্যাসেজ, সেই জিনিসটা আমরা আগে বুঝবো। লোডশেডিং একটা প্রবলেম, অর্থাৎ এর নেগেটিভ মিনিংস নির্দেশ করবে, তাহলে বুঝতে পারবে যে বেশিরভাগ নেগেটিভ যে সাফিক্স প্রিফিক্স সেগুলাই এখানে অ্যাড হবে, ঠিক আছে? চলো সলভ করি। টলারেবল আছে, আমরা জাস্ট ইনটলারেবল দিলাম, ইন দিয়ে টলারেবল, অর্থাৎ ইনটলারেবল। বিকজ অফ, ডেফিশিয়েন্ট আছে, বিকজ অফ এর পরে কি হয় জানো? একটা নাউন বসাই, ডেফিসিয়েন্সি, জাস্ট সেম স্পেলিংটা দেখবা, ডে ফি সি এন সি সি ওয়াই, ডেফিসিয়েন্সি। তারপরে অফ ইলেকট্রিসিটি লোডশেডিং অকার্স, আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি পিপল দেওয়া আছে। চলো আমরা এটা কী বলতে, মানে আমাদের কান্ট্রির পিপলগুলো কি, এটা বলতে পারবা? অনেক বেশি আমরা পপুলেটেড, অর্থাৎ পপুলেটেড, দেখো এখানে কিন্তু স্পেলিং সহ সব কিছু চেঞ্জ হয়ে গেল। পিপল দেওয়া ছিল, এখানে পপুলেটেড ইউজ করছি আমরা। আমাদের এখানে দেওয়া ছিল পিপল, কই দেখো আমাদের দেওয়া ছিল কি পিপল, আমরা কি করলাম পপুলেটেড, ঠিক আছে? পপুলেটেড ইউজ করব। তারপর দিল সাফিশিয়েন্ট, এখানে জাস্ট আমরা সামনে ইন অ্যাড করব, বাকি সাফিশিয়েন্ট। আগেই বলছি আমরা আগে চেক করব কি প্যাসেজের সেন্স,
এটা কি পজিটিভ সেন্সের প্যাসেজ নাকি নেগেটিভ সেন্সের প্যাসেজ? যদি নেগেটিভ সেন্সের প্যাসেজ হয় সবগুলো দেখবা নেগেটিভ সাফিক্স প্রিফিক্স অ্যাড হচ্ছে, জাস্ট লাস্টে যদি কোনো সলিউশন দিয়ে দেয় তাহলে আমরা সেটাতে পজিটিভ ট্যাগ ইউজ দিই। এটা জাস্ট একটা মনে একটু তাড়াতাড়ি করার শর্টকাট যদি বলতে চাই, ঠিক আছে। এখানে দেখো মেডিয়েট আছে, অনেকে মেডিটেশন লিখে দেবে, মেডিটেশনের দিস প্রবলেম মাস্ট বি রিমুভড, অনেক তাড়াতাড়ি আমাদেরকে এই প্রবলেমটা দূর করতে হবে ইমিডিয়েটলি। জাস্ট আই এম অ্যাড করবা, আই এম অ্যাড করবা, সাথে পুরোটা হয়ে যাবে ইমিডিয়েটলি। ওকে, আমরা নেক্সট সলভ করি। আরেকটা ফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ, এটাও দেখো ভাইয়া নেগেটিভ সেন্সের প্যাসেজ, ঠিক আছে ভাইয়া, এটাও নেগেটিভ সেন্সের প্যাসেজ। এখন এখানে দেওয়া আছে ফরেস্টেশন মিনস কাটিং, না তোমরা এটা প্যারাগ্রাফই পড়ছো ভাইয়া, প্যারাগ্রাফটা ভাইয়া কী পড়ছো? ডিফরেস্টেশন। এটা মাথায় রেখো, ফার্স্ট ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল হবে, অনেকে কিন্তু ছোট হাতের দিয়ে 1 মার্ক কাটে দেবে। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউনস অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। বাংলাদেশ ইজ এ ড্যাশ ডেন্সলি হবে, বুঝছো ভাইয়া, ডেন্সলি পপুলেটেড, মানে অনেক পপুলেটেড কান্ট্রি, ঘন বসতিপূর্ণ, ঘন জনবসতিপূর্ণ একটা দেশ হচ্ছে বাংলাদেশ। দিস ইজ হিউজ পপুলেশন নিডস মোর শেল্টার। এগ্রিকালচার, দেখো এখানে আমরা জিনিসটাকে কি বানাবো? নাউন বানাবো, জাস্ট ইটা উঠে যাবে, ইটা ড্রপ করব, এ আর এলটা লাস্টে অ্যাড করব। এগ্রিকালচারাল ল্যান্ড ফুয়েল অ্যান্ড ফার্নিচার, দেখো কমা দিয়ে অ্যান্ড দিয়ে যদি থাকে তাহলে যেই পার্টস অফ স্পিচের সেন্টেন্সগুলো থাকবে, নাউন থাকলে নাউন হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে ভাইয়া। এখানে দেখো ল্যান্ড ফুয়েল ফার্নিচার এগুলো সব নাউন, অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড আমরা দিলাম। নেক্সট, ফর অল দিজ রিজনস পিপল কাট ট্রিজ, অর্থাৎ এইসব রিজনের জন্য আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড, আমাদের ফার্নিচার, ফুয়েল এগুলোর জন্য আমাদের গাছ কাটতে হয়। তারপরে দেখো মোরওভার, একটা কানেক্টরস বসে গেছে। মোরওভার ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ মেকিং মানি ইলিগালি, এখানে তো বোঝাই যাচ্ছে ইলিগাল কাজ করবে, অর্থাৎ সে তো জীবনে অনেস্ট হবে না। ডিসঅনেস্ট পিপল, পিপল নাউন, তার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বানাবো, অ্যাডজেক্টিভ করার জন্য ডিস বসাতে হবে, অনেস্টি দিলে হবে না। ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ মেকিং মানি ইলিগালি, ঠিক আছে। দা এগেইন বলছি লাস্ট লাইনে একটা সলিউশন দিয়ে দিছে, চলো এখানে আমরা জাস্ট এল ইউজ করব, ইটা ড্রপ করে দিয়ে, অর্থাৎ দ্য রিমুভাল অফ ট্রিজ কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য সয়েল অ্যাজ ট্রিজ গিভ প্রোটেকশন অ্যাজ ওয়েল। তাহলে আমরা এখানে কি শিখলাম ভাইয়া? শর্টকাট। আমরা ফার্স্ট অফ অল মনে রাখবো হচ্ছে ভাইয়া সাফিক্স প্রিফিক্সগুলা 4টা মনে রাখবো, 4টা মনে রাখতে হবে। সেকেন্ড, আমরা প্যাসেজটা, আমাদের যে প্যাসেজ থাকবে সেটা কি পজিটিভ সেন্সে থাকবে নাকি নেগেটিভ সেন্সে থাকবে, আমরা এই জিনিসটা চেক করব। যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে 4 থেকে বেশিরভাগ যেই নেগেটিভ ট্যাগ অর্থাৎ নেগেটিভ সাফিক্স প্রিফিক্সগুলো সেগুলো ইউজ হবে। যদি পজিটিভ থাকে তাহলে 4 থেকে পজিটিভ সাফিক্স প্রিফিক্সগুলো বেশি ইউজ হবে। এটা জাস্ট একটা মনে রাখার জন্য, তোমার করার জন্য শর্ট, ঠিক আছে ভাইয়া। আমরা এখানেও 5 মার্কস শেষ করলাম। আশা করতেছি এই 5 মার্কসও তোমাদের ভুল হবে না। মোট আমাদের তাহলে ট্যাগ কোয়েশ্চেন্স গেল, তারপরে আমাদের সাফিক্স প্রিফিক্স গেল, এই মোট 10 মার্ক আমাদের এখানেই শিওর। চলো আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে পড়ি আজকে। লাস্ট টপিক, আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক কি পড়বো আমরা? চলো পড়বো হচ্ছে কানেক্টরস। কানেক্টরস হচ্ছে আমাদের নেক্সট টপিক। আমরা কিছু কানেক্টরস পড়ি, চলো এখানেও আমি তোমাদেরকে অ্যাড করে দিব, চার্ট করে দেব। কানেক্টরস বলতে আসলে আমরা কি বুঝি? দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করা, অর্থাৎ লিঙ্ক করে দেওয়াকে কানেক্টর বলে। যেমন অলসো, বাট, মোরওভার, হাউএভার, অ্যাডিশনালি, ফার্স্টলি, ঠিক আছে।
অর্থাৎ দুইটা আইডিয়াকে একসাথে করার জন্য আমরা কানেক্টরস ইউজ করি। দুইটা আইডিয়া অথবা দুটো সেন্টেন্সকে আমরা একসাথে ইউজ করার জন্য কানেক্টরস ইউজ করি। এটা তোমাদের 5 মার্কের কোশ্চেন, 5টা 5 মার্ক, ঠিক আছে? অর্থাৎ চলো আমরা এগেইন কানেক্টরসের চার্ট করি তাড়াতাড়ি। ভাই কানেক্টরসের চার্ট করব। কানেক্টরস এটার চার্ট করব হচ্ছে চার্ট 1 এডিশনের ক্ষেত্রে ভাইয়া, অর্থাৎ নিচে লিখে দেই। অ্যাডিশনের জন্য আমরা কোন কানেক্টরস ইউজ করব বলো ভাইয়া? অ্যাডিশনের জন্য আমরা যেসব কানেক্টরস ইউজ করব সেগুলো ভাই আমি লিখে দেই। চলো, অ্যান্ড, অলসো, মোরওভার, বিসাইডস, আর হচ্ছে ইন অ্যাডিশন। ওটা আমরা তাহলে কয়টা পাইলাম ভাইয়া? অ্যান্ড, অলসো, মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, 5টা। এখানে পাইছি আমরা 5টা কানেক্টরস। তারপরে চলো আমরা সেকেন্ডটার ক্ষেত্রে বলি। কন্ট্রাস্ট, অর্থাৎ বিপরীতগুলোর জন্য আমরা কি ইউজ করব? চলো আমরা বিপরীতের জন্য ইউজ করব বাট, হাউএভার, অলদো, অথবা দো, অথবা বাট, ইয়েট, সিন্স। বাট ইয়েট তো সেম, তাই না? চলো আমরা নেক্সট এটা করলাম, করার পরে অর্থাৎ ইয়েট, বাট, হাউএভার, অলদো, দো। ওকে, এইখানে থাকলো আমাদের এই কয়টা। নেক্সট ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করে দেই তাহলে আসবে আমাদের 3, কজ বুঝাইতে, অর্থাৎ কারণ বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? কারণ বোঝানোর জন্য আমরা চলো বিকজ, এটা তো ভাই সবাই বুঝতেই পারছো, বিকজ, সিন্স, অ্যান্ড অ্যাজ, এই 3টা আমরা ইউজ করব কিসের জন্য? কজের জন্য। ওকে, অ্যাডিশন গেল, কন্ট্রাস্ট গেল, কজ গেল। নেক্সট আমরা যেটা করব, চলো নেক্সট আমরা ভাগ করি, নেক্সট ক্যাটাগরির দিকে আমরা আগায় যাই। নেক্সট হচ্ছে আমাদের 4 নাম্বার ক্যাটাগরি। এটা অন্য কালি দিলে ভালো হইতো তাই না? তোমাদের জন্য একটু ইজি হইতো। চলো আমি এটা অন্য কালি দিয়ে লিখে দেই, কানেক্টরসটা। চলো কানেক্টরস, আরে কানেক্টরস চার্ট অফ কানেক্টরস। চলো আমরা পরবর্তী ক্যাটাগরি, আমাদের 4 নাম্বার ক্যাটাগরিতে আমরা চলে যাই। 4 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে রেজাল্ট অথবা ইফেক্ট। রেজাল্ট অথবা ইফেক্ট বোঝানোর জন্য আমরা করব। এখানে আমরা কি ইউজ করব? হ্যাঁ চলো, সো, দেয়ারফর। এই দেয়ারফরের বানান সবাই দেখে রেখো, লাস্টে কিন্তু ই আছে। সবাই কিন্তু দেয়ারফর আর পর্যন্ত লিখে ছেড়ে দেয়, এখানে কিন্তু ই পর্যন্ত থাকবে, ঠিক আছে? অনেকেই কিন্তু এই ভুলটা করে, দেয়ারফর লাস্টে একটা ই আসবে। দেয়ারফর লাস্টে আর দিয়ে এন্ড করো না, লাস্টে ই, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? দেয়ারফর। নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে যাই। এগুলো অনেক ইজি ভাইয়া, তোমরা জানো, আমি জাস্ট তোমাকে আবার করে দিচ্ছি। কন্ডিশন,
ভিডিও স্কিপ না করে তোমরা আমার কথাগুলো শোনো। আমি কিন্তু এগুলা লিখতেছি আর হচ্ছে তোমাদেরকে ডেসক্রাইব করতেছি। স্কিপ করে কিন্তু আমার ডেসক্রিপশনগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? কন্ডিশন থাকলে ইফ অথবা আনলেস, এই দুটা। চলো নেক্সটে চলে যাই। 6 ক্যাটাগরি। 6-এর জন্য আমরা টাইম দিব। টাইমের জন্য আমরা কি কি পাইতে পারি? টাইমের জন্য আমরা when, এখানে একটু বেশি আছে when, while, মনে রাখবা when doing the work, while doing the work, এগুলোর পরে সবসময় আইএনজি থাকে, ঠিক আছে? এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি দেখলে মনে করবা। আর টাইম তোমরা তো বুঝতেই পারবে, টাইমগুলো রিলেটেড করলে when, while, before, after, until, এইগুলো হচ্ছে তোমাদের টাইম রিলেটেড when, while, before, after, until। ওকে, চলো আমরা নেক্সট ক্যাটাগরিতে চলে যাই। ক্যাটাগরি 7, পারপোজ, অর্থাৎ উদ্দেশ্য যদি ইউজ করে আমরা। পারপোজের জন্য পারপাস, আমরা কোন পারপাসে জিনিসটা লিখতেছি সেটা আমরা ডেসক্রাইব করি। পারপাসের জন্য এখানে যাবে হচ্ছে আমাদের সো দ্যাট উই ক্যান সে দ্যাট, বলি না একটা রিয়েল উপরে পারপাস, সো দ্যাট উই শুড ডু দিস, অথবা ইন অর্ডার টু ডুইং সামথিং। ওকে, নেক্সট ক্যাটাগরিতে চলে যাই আমরা। ক্যাটাগরি নাম্বার 8, কম্প্যারিজন। কম্প্যারিজন। আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে সিকোয়েন্স। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এমফাসিস, অর্থাৎ গুরুত্ব। এমফাসিস, গুরুত্ব। লাস্ট ক্যাটাগরি একটা যায়, সেইটা হচ্ছে কনসেশন। কনসেশন অর্থাৎ স্বীকৃতি দেওয়ার জন্য, ঠিক আছে? স্বীকারোক্তি আর কি, স্বীকৃতি না, স্বীকারোক্তি। এটা হচ্ছে তোমাদের কনসেশন। চলো আমরা ক্যাটাগরিটা ভাগ করলাম। আমাদের এই 11টা ধরনের কানেক্টরস পাবো আমরা। চলো কানেক্টরসগুলো আমরা এখন সাজাই। ওকে ওকে 8 নাম্বার ক্যাটাগরিতে আমরা কি পাবো? কম্প্যারিজন। এটা আমরা কিন্তু এক সাফিক্স প্রিফিক্সে পড়ছি, দেন অথবা অ্যাজ। হি ইজ টলার দেন মি, বা হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ টাইগার। ওকে, বা হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ স্লো অ্যাজ টর্টয়েস, ঠিক আছে? সিকোয়েন্স যদি আমরা বলি, অর্থাৎ যেমন ফার্স্ট, বুঝছো? ফার্স্ট। আচ্ছা, তোমরা সো বা ইফেক্টের মধ্যে, রেজাল্টের মধ্যে সো অ্যাজ এ রেজাল্ট, এটাও কিন্তু ইউজ করতে পারো, অ্যাজ আ রেজাল্ট, ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু ইউজেবল তোমাদের জন্য। সো অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফর, এই তিনটা তোমরা ইউজ করতে পারবে রেজাল্টের জন্য। ওকে, নেক্সট ফার্স্ট বা অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সবগুলো ইউজ করতে পারবো। অথবা দেন, নেক্সট, ফার্স্টলি, লাস্টলি, অথবা কি ফাইনালি। এই কয়টা তোমাদের গেল। ওকে, ফার্স্ট, অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, দেন, নেক্সট, লাস্টলি, ফাইনালি। সেকেন্ডলি, থার্ডলি, তোমরা সিকোয়েন্স এখানে ইউজ করবা 2, 3, 4, এটা সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এটার জন্য তোমরা ইউজ করে দিবা, কোনো সমস্যা হবে না, ইজি। 10, গুরুত্ব বোঝানোর জন্য ইনডিড অথবা ইনফ্যাক্ট, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা লাস্টলি দিছি, ফাইনালিও হবে, ইনডিড অথবা ইনফ্যাক্ট।
অথবা সার্টেনলি, অর্থাৎ অবশ্যই। সার্টেনলি মিন্স এই তিনটা ক্যাটাগরি তোমরা দেখতে পারো, ইনডিড, ইনফ্যাক্ট আর সার্টেনলি। সাথে নেক্সট লাস্ট এবং ক্যাটাগরি আমাদের সেটা হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি নেওয়ার জন্য দো, ইভেন এগুলো তোমরা ইউজ করতে পারবে। দো অথবা ইভেন দো, অল দো, এই কয়টা হচ্ছে তোমাদের কানেক্টরসের চার্ট। আমাদের কানেক্টরসের চার্ট রেডি। আমরা এখানে কয়টা ধরনের চার্ট পেলাম? 11টা। অ্যাডিশন, কন্ট্রাস্ট, কজ, রেজাল্ট, কন্ডিশন, টাইম, পারপাস, কম্প্যারিজন, সিকোয়েন্স, এমফাসিস আর কনসেশন। এই 11টা ধরনের কানেক্টরস তোমরা দেখতে পারবা। এর মধ্যে অল্প কয়েকটি কিন্তু কানেক্টরস তোমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে তোমাদের চার্ট। তোমরা ফুল স্ক্রিন একবার দেখতে পারো। ঠিক আছে ভাইয়া, চলো আমরা একটা কানেক্টরস কিছু সলভ করি। কানেক্টরস, চলো দেখো লেখা আছে লোডশেডিং রেফার্স, আরেকটা খালি নেই। Load-shedding refers to stopping the supply of electricity for a period of time in a certain area. মানে কিছু সময়ের জন্য কোনো একটা স্থানের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। It is a great cause. ঠিক আছে, এখানে আমরা ইউজ করব বিকজ, কারণ বোঝাচ্ছে। ইট ইজ এ গ্রেট কার্স বিকজ পিপল গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে মানুষ ইলেকট্রিসিটির যে লাইফটা সেটা অনেক অভ্যস্ত, বাট এই জন্য এই লোডশেডিংটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, কার্স হয়ে দাঁড়াইছে মানুষের জন্য। ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার, এটা কখন হয়? টাইম বোঝাচ্ছে, তাহলে আমরা ওয়েন ইউজ করবো ভাইয়া। ওয়েন, ইটস অকার্স ওয়েন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস। এখানে দেখো ভাইয়া কম্প্যারিজন বোঝাচ্ছে না ভাইয়া? কম্প্যারিজন বোঝাচ্ছে, দেখো কিসের তুলনায়? লেস দেন দ্য ডিমান্ড। সেকেন্ড ডি, আমরা কি ইউজ করব? মোর ওভার দিতে পারি, অথবা বিসাইডস। এখানে আমরা দেখো মোর ওভার, আমরা মোর ওভারটা কিসে পড়ছিলাম দেখো তো, পাইছো? দেখো অ্যাডিশনের জন্য আমরা মোর ওভার, আমরা এখানে ইন অ্যাডিশন অথবা মোর ওভার অথবা বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা দিতে পারি। ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলেগেন, আমরা এখানে দেখো কমা দিয়ে দিছে, যেমন রহিম, ধরো রহিম, করিম অ্যান্ড মি, সেম নাউন অ্যান্ড মি, অর্থাৎ এখানে বুঝতে পারতেছো অ্যান্ড হবে। এই দেখছো ভাইয়া, তোমরা সেন্টেন্সটা পড়বা, রিজনগুলো দেখবা, চার্টটা মনে করবা আর অ্যান্সার করবা। চলো আমরা আরেকটা সলভ করি। It is known to all that gold is a valuable metal. বুঝছো? Gold is a valuable metal. চলো আমরা এটা করি। However, আমরা এখানে অ্যাড করি, অপোজিট একটু মিনিং দেয়। However, there are many metals cheaper than gold. অর্থাৎ গোল্ড অনেক ভ্যালুয়েবল, কিন্তু এরপরেও এর থেকেও চিপার আছে, অর্থাৎ সস্তা আছে। গোল্ড দো দে লুক লাইক ইট, যেগুলো গোল্ডের মতো দেখতে, তাই না? স্বর্ণের মতো দেখতে, বাট সেগুলো স্বর্ণ না। ওকে, চলো দে গ্লিটার ফর সাম টাইম। আচ্ছা দেখো এখানে কিন্তু দো আসবে, দো দে গ্লিটার ফর সাম টাইমস দে ফেড অ্যাওয়ে। অল দো অথবা দো, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তারপর দেখো দেয়ার আর অলসো মেনি পিপল ড্যাশার, পিপল দিচ্ছে, এখানে পার্সন মিন করে দিছে, আমরা হু ইউজ করি। যদি প্লেস মিন করতো তাহলে আমরা ওয়্যার ইউজ করতাম, যদি টাইম মিন করতো আমরা ওয়েন ইউজ করতাম। ঠিক আছে, নেক্সট লেটার অন
their real identity is revealed. Their real identity is revealed when they, এটা দিতে পারি না, when they do not exist. when হচ্ছে জাস্ট টাইম, এখানে as they do not exist অথবা because they do not, এখানে অ্যাজটা বেশি সুইটেবল, আমরা অ্যাজ দিলাম। আমরা চার্টে কিন্তু দেখছি অ্যাজগুলো আমরা কখন দিব, যখন রিজন বোঝাবে, দেখছো অ্যাজ এ রেজাল্ট। সো এটা রেজাল্ট, আর এখানে দেখো বিকজ, সিন্স, অ্যাজ কারণ বুঝাইলে। চলো নেক্সট আমরা করব দ্যাটস ওয়াই পিপল সে অল দ্যাট। এটা কিন্তু একটা ভাইয়া প্রবাদ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে দেখছো গ্লিটার্স থাকার পরেও ইজ আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রবাদ বাক্য। এটা তো অটোমেটিক তোমাদের মুখস্থ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চলো নেক্সট আরেকটা লাস্ট সলভ করি। ইট ইজ নোন টু অল দ্যাট অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর উইমেন। এটা কিন্তু তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট ভাইয়া। হাফ অফ আওয়ার পপুলেশনস আর উইমেন, they are entitled to equal rights and privileges dash men enjoy। অর্থাৎ কম্পারিজন দিছে, আমরা অ্যাজ দিব, কজ বোঝাচ্ছে অ্যাজ মেন এনজয়, ড্যাশ ইন রিয়েলিটি। দেখো হাউএভার অথবা আমরা এখানে বাট ইউজ করতে পারবো, but in reality they do not get their dues. For the true development of our country they should be given proper education and training। এটুকু আমরা দেখলাম। তারপর dash every woman is a potential mother and her influence on her children, এখানে একটা গ্যাপ হবে, আসে নাই, is very great। এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো in fact, আমরা ইনফ্যাক্ট বসাবো এখানে। দেখো আমরা কি পড়েছিলাম, ইনফ্যাক্টটা কখন যাবে, ইনফ্যাক্টে যাবে তখন যখন এমফেসাইজ গুরুত্ব বুঝাবে। এখানে মহিলা অর্থাৎ মা, তাই সে একটা মা এবং তার সন্তান আছে, এটা একটা গ্রেট, তার পটেনশিয়ালিটি অনেক বেশি, অর্থাৎ উইমেনদের গুরুত্ব বোঝাচ্ছে। এখানে আমরা ইনফ্যাক্ট ইউজ করব, ইন ফ্যাক্ট। ওকে, লাস্ট আর পড়লাম না। তারপরে উই শুড পে প্রপার অ্যাটেনশন। দেখো এখানে কিন্তু একটা রেজাল্ট দিছে, আমরা রেজাল্ট দিয়ে দিছে একটা সলিউশন। সলিউশনটার জন্য কি হবে বলো তো ভাইয়া, সলিউশনটার জন্য দেখো তো ভাইয়া কি হতে পারে, গেস করো। দেখো রেজাল্ট বা ইফেক্ট আমরা সো অ্যাজ দেয়ারফর ইউজ করতে পারি। তো চলো আমরা এখানে কি ইউজ করব, হয় আমরা সো দিব অথবা দেয়ারফর, এই দুটো দিলাম। এই তো ভাই তোমাদের কানেক্টরস এখানে শেষ। তিনটা সলভ করলাম, আমাদের বেশি সময় কিন্তু লাগে নাই, ঠিক আছে। তোমাদের একটা কমন মিস্টেকস আমি দেখাই দিই। দেখো তোমরা করো কি, অলদো দেয়া থাকলে প্লাস বাট, এটা কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। আবার বিকজ প্লাস সো, এটাও কিন্তু ভাই একটা ইনকারেক্ট সেন্টেন্স। এগুলো কিন্তু তোমাদের কমন মিস্টেকস। অলদো প্লাস বাট, বিকজ প্লাস সো, এটা কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা কি কি শিখলাম, ট্যাগ কোশ্চেন্স, সাফিক্স প্রিফিক্স, আর হচ্ছে কানেক্টরস। একটা রিভিউ করলাম, তোমাদের ইন টোটাল 15 মার্কস এখানে ইনশিওর্ড হলো। তোমরা জাস্ট যে চার্টগুলো আমি করে দিছি, অর্থাৎ চলো আমরা দেখে আসি চার্টগুলো, আমরা চার্টগুলো করে দিছি। এখানে একটা চার্ট, সাফিক্স প্রিফিক্সের ট্যাগ কোশ্চেনের চার্ট, এই একটা। নেক্সট হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের চার্ট, এটা হচ্ছে আমাদের প্রিফিক্সের চার্ট, এটা হচ্ছে আমাদের সাফিক্সের চার্ট। যদি দুইটা আমরা একসাথে কম্বাইন করি আমরা অ্যাফিক্স পেয়ে যাব, অর্থাৎ অ্যাফিক্সের কোনো চার্ট নাই, এই দুইটার কম্বিনেশন।
নেক্সট হচ্ছে আমাদের কানেক্টরসের এই 11টা ধরনের চার্ট, এইগুলার দিয়ে আমাদের কানেক্টরস হবে। তাহলে ভাইয়া এই হচ্ছে তোমাদের 3টা মার্ক, অর্থাৎ 3টা কোশ্চেনের প্যাটার্নের সিস্টেম। এখানে আমরা 15 মার্কস, জাস্ট আমরা কি করব, চার্টগুলো রিভাইজ করব, চার্টগুলো একবার চোখ বুলাবো, তোমরা সবই পারো, লাস্ট পরীক্ষার সময় চার্টগুলো একবার রিভাইজ করব আর কোশ্চেন্সগুলো সলভ করব। ঠিক আছে ভাইয়া, তোমাদের এখানেই ক্লাসটা আজকে শেষ হচ্ছে। অনেক সময় ক্লাস, আশা করি মন দিয়ে দেখবা, দেখলে হবে কি তোমরা একবার চোখ বুলাইলা জিনিসটা তোমাদের মাথায় চলে আসবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।